রাজশাহীর মাটিতে বাংলাদেশ দল যখন সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা জিতলো তখন প্লেয়াররা স্টাম্প নিয়ে হাতে পতাকা নিয়ে মাঠের চারদিকে প্রদক্ষিণ করেছে, দর্শকদেরকে অভিবাদন জানিয়েছে। এমন দৃশ্য সাধারণত আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখি, কোনো বড় সিরিজ জিতলে কিংবা বড় ট্রফি জিতলে। এই মোমেন্টটা দেখে আসলে দর্শকরা যেমন অভিভূত হয়েছে, তেমনি ক্রিকেটারদের কাছে অনেক ভালো লেগেছে এই মোমেন্টটা ক্রিয়েট করতে পেরে। এমন একটা আবহ তৈরি হয়েছে এখানে যেটা আসলে এমন আবহাওয়া বাংলাদেশ ক্রিকেটে লাস্ট কয়েক বছর আসলে খুব একটা দেখা যায়নি। তো সেই আবহাওয়াটা, সেই উপলক্ষটা এনে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দারুণ একটা সিরিজ হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 3টা ম্যাচেই কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে স্পিনাররা এবং ব্যাটাররা ভালো করলেও পেসাররা কিন্তু এই উইকেটে খুব একটা ভালো করতে পারেনি। 3 ম্যাচে পেসাররা উইকেট নিয়েছেন 10টি, আর স্পিনাররা তার চেয়ে দ্বিগুণ উইকেট শিকার করেছেন এই মাঠে। অর্থাৎ ফ্লাড উইকেটে বাংলাদেশের আন্তর্জাতিক পেসাররা যেমন খুব একটা ভালো করতে পারে না, ঠিক ইমার্জিং দলের পেসাররা কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। সে জায়গা থেকে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কিন্তু তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে যে আসলে ব্যাটাররা আসলে এমন উইকেট পেলে কী করতে পারে। প্রথম 2টো ম্যাচ আমরা দেখেছিলাম যে সেই 2টো ম্যাচ কিন্তু বড় টার্গেটের ম্যাচ ছিল এবং বাংলাদেশ দল একটা জিতেছে আর একটাতে 10 রানের ব্যবধান হেরেছিল। এবং আজকের ম্যাচটাতে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে উইকেটটা হয়তো একটু ভেজা ছিল, এই কারণে রান একটু কম হয়েছে। তবে সেই 228 রান নিতেও সাউথ আফ্রিকা পারেনি। বাংলাদেশের বোলাররা যেভাবে চেপে ধরেছিল সাউথ আফ্রিকার ব্যাটারদেরকে, তারা শেষ পর্যন্ত আসলে ম্যাচটা বের করতে পারেনি। বিশেষ করে বলতে হয় রাকিবুলের কথা। রাকিবুলের ব্যাটিং এবং বোলিং দুটোই আজকের ম্যাচের জয়ের টার্নিং পয়েন্ট ছিল। যদি ওয়াসি সিদ্দিক এক ওভারে 2 উইকেট শিকার করে, তিনিও আসলে ম্যাচ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশকে ম্যাচে নিয়ে আসেন। ওয়াসি যদিও রান একটু বেশি খরচ করেছেন, কিন্তু লেগ স্পিনাররা এমনই হয়, আসলে রান একটু বেশি খরচ করলে তারা কিন্তু আসলে প্রয়োজনের সময় প্রয়োজনীয় উইকেটটা, ব্রেক থ্রুটা এনে দিতে পারেন, যেটা ঠিক ওয়াসি সিদ্দিকিও করে দেখেছেন। তো ওয়াসির বোলিং আপডেটের উন্নয়নের পাশাপাশি ব্যাটিংটাও একটু মনোযোগ দিতে হবে। আমার মনে হয় না লাস্ট কবে বাংলাদেশ দলে এত অলরাউন্ডার নিয়ে খেলতে নেমেছে, এবং সেই এতগুলো অলরাউন্ডার সুফল কিন্তু বাংলাদেশ দল পেয়েছেও। এই দলটা বেশ কয়েক বছর ধরেই কিন্তু এজ লেভেলে ক্রিকেট খেলছে এবং এরাই কিন্তু ভবিষ্যতে জাতীয় দলে খেলবে। এবং এরা যখন সবাই একসঙ্গে জাতীয় দলে খেলবেন তখন কিন্তু একটা দারুণ বন্ডিং হবে এবং তাদের এই যে মানসিকতা তৈরি হচ্ছে, এই মানসিকতাটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য ইতিবাচক। রাজশাহী থেকে বিদায় নেওয়ার আগে একটু কথা বলতে চাই যে রাজশাহীতে ক্রিকেটটা ফেরানো খুবই দরকার। এখানে আসলে আজকে যে পরিমাণ ক্রাউড ছিল, মাঠের 2/3 একদম দর্শকে ভরপুর ছিল। শুক্রবার থাকার কারণে অনেক বেশি দর্শক হয়েছে, যদিও গত 2 ম্যাচেও অনেক দর্শক হয়েছে। তো এমন একটা মাঠে যদি বিপিএল না হয়, এমন একটা মাঠে যদি আন্তর্জাতিক ক্রিকেট না হয়, আসলে এইখানকার যারা এই দর্শকরা, তাদের সাথে অনেকটা আসলে অন্যায় করার সামিল হয়। এখানকার যারা ক্রীড়ামোদী রয়েছে, এখানকার যারা ক্রিকেটার দর্শকরা, তাদের দাবি যেন এখানে বিপিএলটা ফেরানো হয়, এখানে যেন আরও সিরিজ বেশি করে দেওয়া হয় এবং এখানে যেন বাংলাদেশের ক্যাম্পগুলোও করা হয়। কারণ এই যে উইকেটটা, অভিযোগ আছে বাংলাদেশ দলের ব্যাটাররা অভিযোগ করে যে মিরপুরে প্র্যাকটিস করতে তাদের অনেকের শট নষ্ট হয়ে যায় বা সেভাবে আসলে ব্যাটিং নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি এমন উইকেটে তারা আসলে ব্যাটিং করতে পারেন, তাহলে আসলে আমার মনে হয় তাদের যে গ্যাপের জায়গাটা, সেই গ্যাপটা পূরণ হবে। শুধুমাত্র যে এজ লেভেলের বা ইমার্জিং বা এই দলের সিরিজ কিংবা প্র্যাকটিস ক্যাম্প এখানে হবে এমন না, ন্যাশনাল টিমের প্র্যাকটিসও এখানে করা যায়, কিংবা এখানে আসলে কোনো একাডেমিও করা যায়, যেহেতু এখানকার মাটি ভালো। তো সেই দিক থেকে আসলে বিসিবি যদি বিষয়গুলো নজর দেয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ওভারঅল ফলপ্রসূ বা ভালো কিছু এনে দেবে। ওভারঅল এই সিরিজটা বাংলাদেশ দল যেই লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে, সেই লক্ষ্যটা আমার মনে হয় পুরোপুরি সাকসেস হয়েছে। এবং আমরা কথা বলছিলাম কোচদের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, তারাও আসলে এই সিরিজের পারফরমেন্সে সন্তুষ্ট। কেবল সিরিজ জিতেছে বলে এমন না, ক্রিকেটারদের পারফরমেন্স দেখে, অ্যাপ্রোচ দেখে, ইন্টেন্ট দেখে তারা আসলে সন্তুষ্ট। বলতে হচ্ছে আসলে পেসারদের কথা বলা যায় যে আসলে পেসাররা উইকেট পেলেও ম্যাচে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ছিল না, বাট ব্যাটারদের ইম্প্যাক্ট, স্পিনারদের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল, তাদের ইন্টেন্টটা আসলে ভালো ছিল। সব মিলিয়ে আসলে গেম ডেভেলপমেন্টের জন্য যে সিরিজটা করা, সেটা আসলে ক্রিকেটারদের গেম ডেভেলপমেন্ট হয়েছে। ওয়ানডে সিরিজ শেষ, এবার চট্টগ্রামে টেস্ট সিরিজ শুরু হবে, এরপরে বাকি টেস্টটা হবে মিরপুরে। আশা করি দেখা যাক। ওয়ানডে সিরিজটা তো ভালোই পারফরমেন্স করছে, এবার টেস্টে কেমন করে সেটা দেখার বিষয়। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, রাজশাহী।